আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি অনেকভাবেই করা যায়। যাই হোক, প্রথমেই আমি প্রায় ভর্তি করে 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আপনাদের পরিমাণ মতো করবেন। আমি প্রায় 1.5 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। তারপর 1 টেবিল চামচ ভরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সব কিছুই 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এবার দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মিক্সড, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেই 1 প্যাকেট। এবার দিয়ে দিব প্রায় অর্ধেকটা বেরেস্তা, আর দিয়ে দিব বেরেস্তা যেই তেলে ভেজেছি সেইখান থেকে একটু তেল নিয়ে। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে যেন মাংসে খুব ভালো করে মশলাটা ঢোকে। এই তো মুরগিটা এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর আমার রান্না যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মুরগিটা ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিব রেস্টে। এবার পোলাওর চাল দিয়ে রান্না করছি। এটা বাসমতি চাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। যেহেতু আমার ঘরে বাসমতি চাল ছিল না, তাই পোলাওর চাল দিলাম। পরিমাণ মতো পোলাওর চাল নিয়েছি, নিয়ে এতে আমি আস্ত গরম মশলা দিয়ে আর একটু তেল দিয়ে প্রায় 40% রান্না করে ঝাঁকাতে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরাবার আগে আমি গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি। এই তো এবার যেই পাত্রে রান্না করব সেই পাত্রে আমি চিকেনটা খুব ভালো করে ছড়িয়ে বসিয়ে দিব। চিকেনটা খুব সুন্দর করে বসাবার পরে এটার উপরে আমি দিয়ে দিব সেই রান্না করা ভাত। ভাতটা খুব সুন্দর করে উপরে দিয়ে ছড়িয়ে মাংসগুলো ভালো করে ঢেকে দিব। এবার এটার উপরে দিয়ে দিব বাকি বেরেস্তাগুলো, দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা ইচ্ছা করলে এখানে ফুড কালার বা জর্দার কালার ব্যবহার করতে পারেন কালারটা আসার জন্য, কিন্তু আমি কোনো কালার ব্যবহার করছি না, কারণ আমি সাধারণত কালারগুলো একটু স্কিপ করি। এই তো আমি সব উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। সবার শেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জল ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কেওড়া জলের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করা যাবে। আমার ঘরে দুটোই ছিল, কিন্তু এটা হাতের কাছে ছিল তাই এটাই দিলাম। এই তো সব কিছু দিয়ে এবার আমি ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট একেবারে লো ফ্লেমে রান্না করব। রোজা রেখে ভাই রান্না করেছি, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ইচ্ছা করছিল তখনই খেয়ে নেই। আসলে রোজার মুখে যা কিছু রান্না করবেন ঘ্রাণটা যেন একটু বেশিই ভালো পাওয়া যায়। তবে হ্যাঁ, রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল, আমাদের সবার খুব ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।